আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আর আপনারা বুঝতেই পারছেন আমি ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। আর মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমি আছি হোপফুলি কয়েকটা কথা বলার জন্য। দেখুন, আমিও একটা দেশের নাগরিক, আর যাদেরকে দেখাবো এরাও একটা দেশের নাগরিক। আমি বাংলাদেশি, ওরা হচ্ছে কেউ চায়না। অল ওভার ওয়ার্ল্ডের সব দেশের একটা নাম আছে। আমি মালয়েশিয়া সম্পর্কে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমরা অনেক সময় বলি আমরা কেন ইউরোপ আমেরিকাকে ফলো করি না, আর বাদ দেন, গুল্লি মারেন ইউরোপ আমেরিকার কথা। আমরা মালয়েশিয়াকেই ফলো করি না। আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মটাই আমাদের খারাপ। হানাহানি, মারামারি, পিস্তলের ঝঞ্ঝানি এবং গার্বেজ, দুর্গন্ধ। যে যেরকম মনে করেন যে আমার একটা বাড়ি আমি তৈরি করছি, সামনে রাস্তা, কারো কাছে আমি কৈফিয়ত দিতে হবে না, কাইটা ফেলছি রাতের অন্ধকারে। এবং বললে আমি বলবো কি কি হয়েছে, কাটছি তো কি হয়েছে। আমরা সচরাচর দেশকে কেউই ভালোবাসি না। আর এত ব্যানার, এত পোস্টার, আমাদের প্রতিটা রাজনীতিবিদ যারা নাকি ওই যে হেলিকপ্টার মানে মার্কা দাঁড়ায়, তারপরে অমুক দাঁড়ায়, তমুক দাঁড়ায়, তারাও কিন্তু মানে জঘন্য ওয়েতে কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য সৌজন্য পোস্টার, ব্যানার। আমার মনে হয় যে পৃথিবীতে আমার ধারণা যে যতগুলো প্রেস আছে তার অর্ধেক প্রেসই বোধহয় আছে বাংলাদেশে, আর ইন্ডিয়া আর পাকিস্তান। এই তিনটা দেশকে মেনশন করে আমি কথা বললাম। মানে আমাদের চরিত্র, আমরা কবে ভালো হবে, কবে কি হব, এই যে মূলত আমাদের বাঙালি ভাইরা আছে, এরা এখানে কাজ করে, হোপফুলি এরা ডিসিপ্লিন মানে। আপনারা ডিসিপ্লিন মানেন না এখানে? তো বাংলাদেশে এটা এটা কি হয়? হয় না? দরকার না? আমাদের এখানে একটা পোস্টার দেখছেন কোনো? এখানে কোনো পোস্টার নাই। এখন একটা ময়লা এখন থাকে না, ময়লা পরে থাকলেও পকেটে নিয়ে নেয়। ঠিক না? সাম্পা তার কারণেও ফালাই দেয়। আর এখানে কি এমপি আছে না, মন্ত্রী আছে, সবই তো আছে, বাংলাদেশে সবই আছে, কিন্তু আমাদের এখানে কোনো পোস্টার মোস্টার দেখেন? এখানে মালয়েশিয়াতে কোনো পোস্টার নেই। কোনো ময়লার ভাগাড় দেখেন? এই যে মনে করেন যে আমরা বাংলাদেশে আমরাই গিয়ে আমরা এবার খারাপ হয়ে যাব। ঠিক আছে, আপনাদের অনুমতি নিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে আপনারা কত বছর যাবত আছেন আমি ঠিক জানি না। আমি এ নিয়ে আমার মনে হয় একটু লাইভ করতেছি। হ্যাঁ, তো আমি প্রায় 29 বার আসছি মালয়েশিয়াতে, 29 বার। আপনারা ভাই এতবারও আসেন নাই, তার অর্ধেকও আসেন নাই। তো আমি প্রথম আসি 95-এ মালয়েশিয়াতে। সো এবার বুঝেন যে আমি কি বলতে চাচ্ছি, কি করতে চাচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা কবে মানুষ হব, কবে মানুষ হব না। এবং আমার মনে হয় যে কি সুন্দর এটা, তারা এত রক্ষণাবেক্ষণ করে, এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে, চিন্তাও করা যায় না যে যে না, আমাদের দেশকে আমরা ভালোবাসি। এখানে কোনো মারামারি দেখি নেই, কোনো রাজনীতিবিদকে দেখি নেই, কোনো পোস্টার দেখি নেই, ব্যানার দেখি নেই। আর আমাদের এখানে হ্যাঁ কি বলে, ভ্যান গাড়ি যারা সমিতি আছে ওদেরও ইয়ে করার জন্য 1 কোটি টাকা খরচ বলে ভ্যান গাড়ি চালায়। হ্যাঁ, তারপরে বেল সমিতি, ওই যে বেল যারা বানায়, তারপরে জুতার, তারপরে মুচি, এগুলিরও একটা সমিতি আছে আমাদের, ঠিক না? তারাও কিন্তু বানায়। মানে আমরা যে কি করবো জানি না, মানে হোপফুলি। তো এই হচ্ছে আমাদের কর্মকাণ্ড। যাই হোক, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। বাংলাদেশে যাচ্ছি, দেখা হবে, কথা হবে। বেস্ট অফ লাক।